হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। জিএনএমএনএম নার্সিং 2024 পরীক্ষার আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, আর কিছুক্ষণ পরই তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলে যাবে। তো পরীক্ষা দেওয়ার আগে তোমাদের যে নার্ভাসনেসগুলো কাজ করে, স্যার কী কী ডকুমেন্ট নিয়ে যাব, ডকুমেন্টের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে কিন্তু এই ডকুমেন্ট ছাড়া তোমাকে কিন্তু পরীক্ষা অ্যালাউ করবে না। তো ডকুমেন্ট কী কী নিয়ে যাবে আমি একদম একদম ক্লিয়ারলি বলে দেবো, যাতে কোনো সমস্যা না হয়। এক্সাম সেন্টার ঢোকার আগে কী কী প্রসেস আছে, কীভাবে তোমাদের চেকিং করবে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। আর কী কী জিনিস অ্যালাউ করে, দেখো আমি একটা কথা বলি, পরীক্ষার হলে না অনেকেই নার্ভাস হয়ে না অনেক অনেক ভুলভাল কাজ করে ফেলে। ঠিক আছে, হয়তো সে জানে না যে তার পকেটে মোবাইল আছে, সে নিয়ে চলে গেল, হয়তো তাকে দেখলো, দেখে কিন্তু তাকে তো এক্সপেল তো করলোই, পরীক্ষায় এক্সপেল তো হবেই, তার জীবনে কিন্তু সর্বনাশও হতে পারে, কারণ পুলিশ কেস কিন্তু হতে পারে, কারণ এবার খুবই কড়াকড়ি করবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, পরীক্ষার হলে দেখবে এরকম মেটাল ডিটেক্টর থাকবে, আমি তোমার দেখিয়ে দেবো। ঠিক আছে, মেটাল ডিটেক্টর থাকবে, যারা যারা খুব চালাকি ভাবছো যে আমি একটা গোপন জায়গায় হয়তো নিয়ে চলে গেলাম মোবাইল বা ফোন বা কোনো কিছু একটা টুকলি কিছু একটা নিয়ে চলে গেলাম, স্যাররা তো বুঝতেই পারবে না, স্যাররা তো অত চালাক না, আমি তো খুবই চালাক। তো তুমি জানো না হয়তো যে এই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ হাতে, এটাকে বলা হয় মেটাল ডিটেক্টর। এটা দিয়েই তোমাদের কিন্তু ভেতরে কী আছে সেটা কিন্তু চেক করে নেবে, ঠিক এক্স রে মতো, যেরকম দেখা যায় যে ভেতরে কিছু আছে কি নেই, হাড়ে কোথাও ক্র্যাক হয়েছে কিনা সেটা যেমন দেখা যায় এক্স রে করলে, এই মেটাল ডিটেক্টরে যখনই তোমার ওই দেখা গেলো সমস্ত মানে বডি চেক করছে, তো দেখা গেলো কোথাও একটা জায়গায় মানে ব্লিঙ্ক করছে, টিক 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 করে ব্লিঙ্ক করছে, তখনই কিন্তু বুঝে যাবে যে ভাই তুমি কিছু একটা গন্ডগোল করছো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে যাবে পুলিশের কাছে, আর পুলিশ তোমাকে কিন্তু ওখানে অ্যারেস্ট করে নিতে পারে। ঠিক আছে, তো অবশ্যই একটু সাবধান অবলম্বন করবে, আমি সেই বিষয়গুলো খুলে খুলে বলবো। তো প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি সাফল্য বাংলায়, আমার যে চ্যানেল রয়েছে। তোমাদের প্রত্যেককেই পরীক্ষার আগে একবার শুভ কামনা রইল সবার প্রতি, সবার পরীক্ষা খুব ভালো হোক এটাই আমি আশা করছি এবং কামনা করব। আগামীকাল তোমাদের যেমন পরীক্ষা, তার থেকে বড় পরীক্ষা কিন্তু আমরাও কিন্তু তোমাদের মতোই খুবই টেনশানে আছি যে ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষা দেবে। ঠিক আছে, আর তোমার থেকে হয়তো বেশি টেনশন তোমার বাড়ির লোকেরা করবে, তো টেনশন করার কোনো দরকার নেই, ভালোভাবে পরীক্ষা সবার, এইটুকু আমি কামনা করছি। সবার পরীক্ষা ভালো হোক, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষা পুরো ফাটিয়ে দাও। ঠিক আছে, এটা আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ বলো, দোয়া বলো, যা ভুলে বলো, সমস্ত কিছু রইল। ঠিক আছে, তো দেখো আমি ফার্স্টেই তোমাদের বলে দিই যে পরীক্ষার হলে ঢোকার সময় তোমাকে কি কি করবে। ফার্স্ট অফ অল, যখন তুমি পরীক্ষার হলে ঢুকবে, আমি একটা সাদা স্ক্রিনে নিয়ে যাই, এইটা মনে করে এক্সাম সেন্টার। ঠিক আছে, এবার এক্সাম সেন্টার তুমি কিন্তু ফট করে ঢুকতে পারবে না, যে আমি দেখা গেলো এখান থেকে বেরোচ্ছি, হ্যাঁ এখানে ধরো বাইরে থেকে ঢুকে গেলাম, ফট করে ঢুকে গিয়ে একদম পরীক্ষা হলে বসে গেলাম, এরকমটা কিন্তু নয়। ঠিক যেরকম তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই রকম প্রসেস, আলাদা কিছুই নয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কী হতো, তোমাদেরকে দেখবে যে অ্যাডমিট কার্ডটা বার করতে বলতো না, যে হাতের সামনে অ্যাডমিট কার্ডটা বার করে রাখবে সবাই। তো ঠিক তেমনই তোমাকে এখানেও বলে দেবে যে গার্ডরা থাকবে না, দেখবে এক্সাম সেন্টারে ঢোকার আগে একটা কিছু গার্ড থাকে। ঠিক আছে, এরকম বড় বড় গার্ড থাকে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে এরকম গার্ড থাকবে কিছু। ঠিক আছে, এই গার্ডরা বলবে যে তোমরা প্রত্যেকেই অ্যাডমিট কার্ডগুলো বা একটা আইডি প্রুফ, ঠিক আছে, সেটা হতে পারে আধার কার্ড, সেটা হতে পারে ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তোমরা হাতে রাখো, আর তার সাথে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, ওই দুটো চেক করে তোমাকে কিন্তু ভিতরে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিল। ওকে, ভেতরে ঢোকানোর পর আর একটা সেকেন্ড স্টেজে, এটা তো ফার্স্ট স্টেজ হলো যে ঠিক আছে চলো তুমি ফার্স্ট স্টেজে পাস করে গেছো, তুমি অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো একটা, ঠিক আছে, যা আছে তোমার একটা আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ তোমাকে দেখবে। ঠিক আছে, আর বলতে পারে এক কপি ছবি সেটা আছে কি না। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ তোমার কমপ্লিট হয়ে গেল, যদি থাকে তো খুব ভালো, না থাকলে তোমাকে বলবে বাড়ি থেকে নিয়ে আসো। ঠিক আছে, কারণ এটা কিন্তু লাগবেই, আর অবশ্যই তোমাকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমি তোমাকে আরেকবার বলে দেবো। তাহলে ফার্স্ট স্টেজ তোমার কমপ্লিট হলো, সেকেন্ড স্টেজে এসে তোমাকে কিন্তু এইভাবে চেক করবে, দেখতে পাচ্ছ যে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু সব অঙ্গ পুরো চেক করবে। ঠিক আছে, তোমার পুরো বডি, তোমার সমস্ত জায়গা পুরো চেক করে নেবে যে হ্যাঁ তোমার মধ্যে কিছু আছে কি না। ভেতরে দেখা গেলো কোনো একটা জিনিস নিয়ে চলে গেছো, তুমি ভাবছো যে আমি তো বিরাট চালাক আছি, হ্যাঁ কিছু দেখতেই পাবে না, আমি হয়তো ভেতরে একটা মোবাইল নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই মেটাল ডিটেক্টর কিন্তু তোমাকে টক করে মানে এটা ট্র্যাক করে নেবে যে হ্যাঁ তুমি ভেতরে নিয়ে গেছো, আর সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে যাবে পুলিশ থানায়, বা ওখানেই পুলিশ থাকবে, পুলিশের কাছে ধরিয়ে দিবে, ব্যাস তোমার লাইফ শেষ। ঠিক আছে, তা ভুল করেও মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক্স যে সমস্ত ডিভাইসগুলো হয় সেগুলো একদম নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এবার বোতলের ব্যাপারটা বলি, বোতল নিয়ে অনেকেই কনফিউশন থাকে, স্যার বোতল কি নিয়ে যাবো, কারণ অতক্ষণ ধরে পরীক্ষা দেবে, জল তেষ্টা পেতেই পারে, বা হয়তো নার্ভাসনেস হয়ে গিয়ে আমরা একটু জল না খেলে অনেকে বুদ্ধি মাথা খোলে না। ঠিক আছে, মাথায় বুদ্ধি খেলে না, তো জলের বোতল কিন্তু অ্যালাউ থাকে। ঠিক আছে, তবে সেটা ট্রান্সপারেন্ট হতে হয়। ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ঠিক
এই ধরনের বোতলগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের যে বোতলগুলো রয়েছে, যেটা মানে মানে একদিক অপর দিক যেন দেখা যায়, মানে এরকম যদি কভার থাকে না, দেখালো এটা পুরো কভার আছে, তো এই কভার থাকলে না ওটাকে অ্যালাউ করে না, ঠিক আছে, মানে পুরো দেখা গেলো যে তুমি কপারের কোনো বোতল নিয়ে চলে গেলে, বা তুমি দেখা গেলো পুরোটা কভার আছে, এটা কোনো যেরকম তোমার মিল্টনের বোতলগুলো হয় ওগুলো নিয়ে চলে গেলে, বা ফ্লাক্স নিয়ে চলে গেলে, এগুলো কিন্তু অ্যালাউ করে না, কারণ কি ভেতরে তুমি কিছু নিয়ে চলে গেলে সেটা বুঝবে কী করে, ঠিক আছে, ওই জন্য অ্যালাউ করে যেটা, সেটা হচ্ছে এই ধরনের বিসলেরি বা এই সমস্ত বোতলগুলো অ্যালাউ করে। ক্লিয়ার? তাহলে এই বোতলগুলো নিয়ে যেতে পারো, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, তাহলে সেকেন্ড স্টেজটা কমপ্লিট হলো তো? সেকেন্ড স্টেজে তোমাকে এভাবে চেক করে নিল, ঠিক আছে, এবার তোমার কাজ কি, এবার থার্ড স্টেজে হচ্ছে, থার্ড স্টেজে কী কাজ, থার্ড স্টেজে হচ্ছে তোমার তোমার নাম বা তোমার রোল নাম্বার অনুযায়ী তুমি কোন রুমে পড়েছো সেটা তোমাকে দেখে নিতে হবে, ওখানে যে একটা লিস্ট থাকবে সেখান থেকে, বুঝতে পেরেছি? মানে থার্ড পয়েন্টটা সব থেকে মেন, যে তুমি কোন কোন রুমে বসবে, একটা এক্সাম সেন্টারে তো প্রচুর রুম থাকবে, এবার কোন রুমে বসবে সেটা কিন্তু ওই লিস্টে লেখা থাকবে, যে তোমার রোল নাম্বার, তোমার মানে এইখান থেকে এত রোল নাম্বার পর্যন্ত এই রুমে বসবে, ঠিক আছে, সেটা সেকেন্ড ফ্লোর হতে পারে, ফার্স্ট ফ্লোর হতে পারে, গ্রাউন্ড ফ্লোর হতে পারে, সেটা ওখানে লেখা থাকবে, সেই হিসাবে তুমি কিন্তু কলেজে এবার ইন করলে, ঠিক আছে, বা স্কুলে ইন করলে। ক্লিয়ার? এবার তোমার কাজ হচ্ছে সরাসরি তুমি ওখানে গিয়ে বসলে, তোমার যেটা সিট আছে সেই সিট নম্বরে গিয়ে বসলে, ব্যাস এবার তোমার পরীক্ষা শুরু হয়ে গেল, মানে আর কিন্তু কোনো স্টেপ নেই, এবার তোমার ফাইনাল কাজ হচ্ছে পরীক্ষাটা মন দিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে এই সামান্য কয়েকটা জিনিসের জন্য ভয়ের কিছু নেই। এবার তোমাদের বলি কিছু এক্সট্রা পয়েন্ট, বা যেটা এক্সট্রা বোনাস পয়েন্ট বলতে পারো। এক্সট্রা বোনাস পয়েন্ট হচ্ছে, দেখো, পেন তোমাকে নিয়ে যাওয়ার দরকার নেই, পেন ওরাই দেবে। অনেকে বলে স্যার পিসবোর্ড কি অ্যালাউ আছে? তো দেখো, যদি পিসবোর্ডের ব্যাপারটা সেরকম উল্লেখ নেই, তুমি চাইলে নিয়ে যেতে পারো, যদি ওখানে নিষেধ করে তাহলে নিয়ে যাবে না, ঠিক আছে, যদি বলে যে না পিসবোর্ড নিয়ে যেতে পারবে না তো রেখে দেবে, ঠিক আছে, ওরাই বলে দেবে যে না পিসবোর্ড নিয়ে যেতে পারবে না। ওকে, আচ্ছা, এবার বলি যে ঘড়ি, দেখো ঘড়ি এই সমস্ত জিনিস না নিয়ে যাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, এবার টাইমের ব্যাপারটা থাকে, তো তুমি যে এক্সামিনার থাকবে তাকে জিজ্ঞাসা করবে স্যার কটা বাজে বলুন, বা কী আছে, মানে এখন কতক্ষণ বাকি আছে সেটা বলে দেবে, কারণ ঘড়ি কিন্তু অ্যালাউ নেই, ওখানে লেখাই আছে, ঠিক আছে, লেখা আছে, হয়তো আমি দেখিয়ে দেবো একবার ফাইনালি, তো ঘড়ি কিন্তু অ্যালাউ থাকে না, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতে। আর অনেক জায়গাতে থাকে যেখানে তোমার বেল্ট অ্যালাউ করে না, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে অনেকে বেল্ট পরে চলে যায়, বেল্ট অ্যালাউ করে না। মেয়েদের ক্ষেত্রে আরও অনেক কিছু আছে, চুল ফুল খুলতে বলে, ঠিক আছে, দেখবি দেখিয়ে দিচ্ছি তোমাকে কয়েকটা ছবি, যদি সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইখানে কি আছে, চলো এই দেখো, এখানে দেখতে পাচ্ছ পুরো চুল ফুল পুরো চেক করে, হ্যাঁ, যে তোমার চুলের মধ্যে কিছু রেখেছো কিনা, কারণ মেয়েদের তো অনেক কিছুই থাকতে পারে, তো চালাকি ফালাকি করে অনেক কিছু নিয়ে চলে যেতে পারে, সেটা এর কিন্তু ভুল হবে, ঠিক আছে, কারণ মেয়েদের কিন্তু ওখানে যারা চেকার থাকবে, যারা তোমার সিকিউরিটি গার্ড বলতে পারে, যারা তোমার হচ্ছে ওখানে যারা চেক করবে তোমাকে, তারাও কিন্তু সব লেডিসই থাকবে, ঠিক আছে, ওরাও খুব চালাক থাকে, তো ওই সব দিকে একদম ভাববে না যে আমি টুকলি করে পাশ করে যাবো বা এরকম কিছু, একদমই নয়, ঠিক আছে, খুব সাবধানতার সাথে কিন্তু কাজগুলো করবে, যেন পরীক্ষার হলে কোনো রকম কোনো সিন ক্রিয়েট না হয়, তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই তোমাদের, ঠিক আছে। আচ্ছা, বেশ, এবার তোমাদের বলি ফাইনাল যে বিষয়গুলো, যে কী কী ডকুমেন্ট নেবে। ডকুমেন্টের যে পার্টটা সেটা একটু বড় হতে পারে, মনে হতে পারে স্যার অনেক বড়, কিন্তু আমি তোমাকে শর্টে বলবো, ঠিক আছে, এখানে এত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, শর্ট যে মেন মেন পয়েন্ট সেটা বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো, তোমাকে যে কোনো আচ্ছা অ্যাডমিট কার্ড নিয়ে যেতেই হবে, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এবার অ্যাডমিট কার্ডটা কালার নিয়ে যাবে নাকি সাদা কালো নিয়ে যাবে, সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। আমি বলবো যদি সম্ভব হয় কালার, মানে কালার কিন্তু করে নিয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা বের করবে, প্রিন্ট আউট বের করবে, যেটা সেটা কালার হওয়া যে বেটার, ঠিক আছে, কিন্তু উল্লেখ নেই যেহেতু তুমি সাদা কালো নিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই। যদি বলে না কালার নিয়ে আসো, তাহলে তুমি আশেপাশে দেখবে অনেক কম্পিউটার দোকান থাকবে, সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো, বাট প্রেফার যদি বলো তাহলে বলবো তোমার কালার পাসপোর্ট কালার যেটা আছে সেটা নিয়ে যাই বেটার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভ্যালিড প্রুফ, আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আচ্ছা ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তোমার যে কোনো একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড বা গভর্নমেন্টের যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যাবে। আইডি প্রুফ মানে কি, সেটা ভোটার কার্ড হতে পারে, যদি তুমি ভোটার কার্ড না থাকে, তোমার কাছে যদি ভোটার কার্ড না হয়ে থাকে, 18 বছর কম হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো। আধার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে তুমি প্যান কার্ড, প্যান কার্ড তো আবার আধার কার্ড না হলে হয় না, সেক্ষেত্রে তুমি তোমার হচ্ছে কি স্কুলের যে আইডি কার্ড আছে সেটাও নিয়ে যেতে পারো, অর্থাৎ যে কোনো একটা আইডি প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার হয়েছে? এবং বলে রাখি, তোমাদের কিন্তু 1 কপি কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এবার এখানে বলবে স্যার আমরা কি নতুন কোনো ফটো নিয়ে যেতে পারি, নাকি যে ফটোটা অলরেডি আমি সাবমিট করেছিলাম ফর্ম ফিল আপের সময় সেই ছবি নিয়ে যেতে হবে? তো দেখো ক্লিয়ারলি লেখা আছে যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, আপলোডেড
ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করার সময় বা অনলাইন যে ফর্ম ফিল আপ করেছিল সেই সময় যে ফটোগ্রাফটা নিয়ে গেছিলে সেটারই এক কপি নিয়ে যেতে বলেছে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ তুমি কিন্তু অন্য ছবি নিয়ে যেতে পারবে না, সেটাই বলে দিয়েছে। ঠিক আছে, এবার যদি কারো কিছু জানা থাকে সেটা এক্সামিন হল গিয়ে জিজ্ঞাসা করবে, বাট আমার মনে হয় যে যেটা বলেছে সেই নির্দেশিকা ভালোভাবে ফলো করা উচিত, কারণ এবার কিন্তু খুব স্ট্রিক্টলি তোমাদের এটা মানা হবে। ঠিক আছে, কোনো রকম কোনো বিচক্র বা কোনো রকম কোনো দালাল চক্র এসব একদমই কিন্তু অ্যালাউ নেই, একদমই অ্যালাউ নেই, বারবার বলছি কিন্তু। ঠিক আছে, খুব সাবধানতার সাথে কিন্তু পরীক্ষা দিতে হবে এবার। ওকে, আচ্ছা এবার বলি যে ব্যাপারটা দেখো, যে কালার যে আচ্ছা আমি বলে দিই যে তোমার পেন, দেখো লেখা আছে নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, অর্থাৎ তুমি বাইরে থেকে কোনো পেন ওখানে নিয়ে যেতে পারবে না, তোমাকে ওখানেই পেন দিয়ে দেবে ওরা। ঠিক আছে, সেটা ব্ল্যাক হতে পারে, সেটা ব্লু হতে পারে, ওরাই দিয়ে দেবে। ঠিক আছে, এবং সেটা তুমি বাড়িও নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো, আচ্ছা এবার বলে রাখি যে এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করবে যে টাইমটা দেওয়া হচ্ছে, অর্থাৎ 12টা থেকে তোমাদের পরীক্ষা, তাই তো? 12টা না কটা থেকে পরীক্ষা? 12টা থেকেই তো মেবি। তো যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের 1 ঘন্টা আগে অবশ্যই উপস্থিত হতে হবে। আমি ব্যাপারটা বলে রাখি, রিপোর্টিং টাইম দেওয়া থাকে। ঠিক আছে, রিপোর্টিং টাইমের মানে কি, তোমাকে সেই টাইমের মধ্যে প্রবেশ করতে হবে। এবার যদি তুমি দেখে গেলো যে রিপোর্টিং টাইম ক্লোজের পর তুমি ঢুকছো, তোমায় কিন্তু অ্যালাউ করবে না, তুমি হাজার কাঁদলে, তুমি হাজার রাঁধলেও কিন্তু অ্যালাউ করে না। ঠিক আছে, বড় বড় যে সমস্ত পরীক্ষাগুলো হয়, টিসিএস বা তোমার অন্যান্য যে সমস্ত এক্সাম ভেন্টারগুলো আছে না, বা যারা তোমার যে সমস্ত জায়গায় পরীক্ষা হয়, রিপোর্টিং টাইমে যদি 1 মিনিটও লেট হয়, তুমি হাজারও তুমি কাঁদো, তুমি হাজারও রিকোয়েস্ট করো, ওরা কিন্তু শোনে না। এবার এই ক্ষেত্রেও তাই আশা করে রাখো যে বেশি নিজেকে হিরো ভাবার জন্য যাচ্ছে যাক, আমি পরে যাবো, এখন তো পড়িনি। ঠিক আছে, দেখা গেলো যে সবাই চলে গেল, গেট ফেট বন্ধ করে দিল, তুমি হয়তো এক্সাম শুরু হওয়ার 1 মিনিট 2 মিনিট আগে ঢুকছো, তোমায় কিন্তু অ্যালাউ নাও করতে পারে, এবং অ্যালাউ করবে বা কেন, তোমাকে তো বলে দিয়েছে রিপোর্টিং টাইম কিন্তু অবশ্যই পরীক্ষার মানে শুরু হওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা হওয়ার আগে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে। ক্লিয়ার? তাহলে বেশি হিরোগিরি করার দরকার নেই। ঠিক আছে, যে আমি তো হিরো, আমি সলমান খান হয়ে যাবো একদম, হ্যাঁ চ্যালেঞ্জ বই যেরকম দেব ঝুঁকছিল ওরকম ভাবে, ওরকম দরকার নেই ভাই, অত বেশি হিরোগিরি পরে করবে। ঠিক আছে, পরীক্ষার সময় যাচ্ছ একদম ন্যাচারাল যাবে। আর ড্রেস নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, যে কোনো ড্রেসে যেতে পারো বস, এমন নয় যে তোমাকে সেই স্কুলের ড্রেস পরে যেতে হবে বা তোমাকে শাড়ি পরে যেতে হবে, কোনো ব্যাপার নয়, যে কোনো ড্রেস পরে যাবে, যেন ফর্মাল হয়, এমন নয় যে একদম মানে উলঙ্গ হয়ে চলে গেলে একদম এমন এই জায়গায় ফাটা ওই জায়গায় ফুটো এরকম জামা প্যান্ট পরবে না। ঠিক আছে, কারণ একটা পরীক্ষা দিতে যাচ্ছ, যেন 5টা লোক বলে হ্যাঁ ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে, ভালো ভদ্র ছেলে, একদম চুল ফুল স্পাইক ফাইক করে কালার ফালার করে চলে গেলাম একদম, হ্যাঁ মানে মনে হচ্ছে যে কোনো যেন ব্লগ করছে। ঠিক আছে, এরকম করার দরকার নেই, পরীক্ষা ভালো হোক তবেই আমি সেটা ব্লগ করলে মানাবে লোকে। ঠিক আছে, তবেই লোকে কিন্তু সেটাকে প্রশ্রয় দেবে, তাছাড়া কিন্তু নয়। ক্লিয়ার হয়েছে আশা করছি? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবে, আর এক্সট্রা কিছু আমি পেলাম না। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, যে এখানে লেখা আছে যে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, অর্থাৎ ওই যে চোতা যেটাকে বলে, ঠিক আছে, হাতে লিখে নিয়ে চলে গেলে বা তোমার দেখা গেলো জেরক্স বা কোনো হচ্ছে গিয়ে মাইক্রো করে নিয়ে চলে গেলে, এগুলো কিন্তু অ্যালাউ নেই। ঠিক আছে, যদি ধরা পড়ো তার মানে বুঝে নাও কী হবে। ঠিক আছে, এবার দেখো প্রিন্টেড ম্যাটেরিয়াল, আচ্ছা ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না, পেন পেন নিয়ে যেতে পারবে না। আচ্ছা ডকু পেন মানে ওই রকমই পেনগুলো। ঠিক আছে, তারপর দেখো যে লক টেবিল, তারপরে দেখো রিস্ট ওয়াচ, যেটা আমি একটু আগে বললাম যে রিস্ট ওয়াচ কিন্তু অ্যালাউ নেই, অর্থাৎ হাত ঘড়ি তুমি কিন্তু পরে যেতে পারবে না। ঠিক আছে, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক, কী কী কমিউনিকেশন ডিভাইস রয়েছে, কমিউনিকেশন মানে যোগাযোগ মাধ্যম, যে সমস্ত ডিভাইসগুলো হচ্ছে মোবাইল ফোন কিন্তু অ্যালাউ নেই। তারপর দেখো ব্লুটুথ ডিভাইস, অনেকে জানে না যে গান শুনবো স্যার, গান শুনতে তো পরীক্ষা দেবো, ভাই থাপ্পড় খাবে। ঠিক আছে, থাপ্পড় এমনি হবে না, তোমাদের থাপ্পড় দিতে হবে। তাহলে ডিভাইস এসব নিয়ে যাওয়া যাবে না, ব্লুটুথ ডিভাইস এগুলো কিন্তু একদমই অ্যালাউ নেই। ওকে, আর বোতলের ব্যাপারে উল্লেখ নেই, তবে আমি বলে দিই যে অন্যান্য পরীক্ষা কিন্তু যেটা করে তোমাদের তাই করবে, বোতল অ্যালাউ করে দেয়, তবে চেষ্টা করো ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যাওয়ার। ক্লিয়ার? এবার তোমাদের বলি, যদি দেখো তারপরও বেচক্র হচ্ছে, কেউ হয়তো দেখো যদি এরকম হয় ইন ফিউচার, যদিও হবে না এরকম কোনো মানে মনে হচ্ছে যেটুকু আমার, যদি এরকম হয় তাহলে এইটা হচ্ছে টোল ফ্রি নাম্বার, তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু কমপ্লেন থাকে, এই নাম্বারে তোমরা একবার কল করবে যে স্যার এরকম একটা ঘটনা ঘটছে, ওখানে পুলিশ থাকবে, পুলিশকে ঘটনাটা বলবে, তোমাদেরকে সার্বিকভাবে কিন্তু সমস্ত রকমভাবে তোমাদেরকে হেল্প করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল আমার পুরো ভিডিওর মূল বিষয়বস্তু, তোমাদেরকে বললাম, আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আজকে আমি ব্যাক টু ব্যাক অনেক ভিডিও দেবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি 2-3 হাজার লাইক আসে তো বলছি বস একদম তুফানি নিয়ে আসবো। ঠিক আছে, আজকে সন্ধ্যের মধ্যেই তুফানি আসবে, আর যদি লাইক না আসে
তাহলে বস ছেড়ে দাও, ঠিক আছে? কারণ আমারও এত মানে দরকার নেই তোমাদের বেশি হেল্প করতে যাওয়ার। তোমরা যদি এখানে লাইক শেয়ার করে একটু যদি আমার পাশে না থাকো তাহলে আমাদের দরকার নেই, ঠিক আছে? তো একটু লাইক শেয়ারগুলো করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা পরীক্ষা দিতে যাচ্ছে, ওকে? আর যদি কেউ লাস্ট মোমেন্টে চাও মক টেস্ট দিতে, আমি বলে দিই মক টেস্ট ব্যাচ আমাদের নাম দেওয়া হচ্ছে অগ্নিধারা। অগ্নি মানে কি, আগুনের মতো ধারা যেখানে বেরোবে, ঠিক আছে? তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারো যদি মনে হয়। এখানে কি কি পাবে বলে দিচ্ছি। এখানে পাবে 15টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট, ঠিক আছে? 091222622, এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি কল করতে পারো। বাট আমি বলবো যদি খুব দরকার না থাকে কল করার দরকার নেই। যদি কেউ মনে করে যে মক টেস্ট দেবো, নিজের প্রিপারেশনটা দেখবো যে কতটা কি তৈরি হয়েছি পরীক্ষার আগের মুহূর্তে, তো একবার দেখতে পারো, ঠিক আছে? কারণ লাস্ট মোমেন্টে না মক টেস্ট বা প্র্যাকটিস সেটই তোমায় দিতে পারো, আর নতুন করে পড়তে যাবে না নতুন জিনিস, ঠিক আছে? আমি যদি একটু পরে ভিডিও নিয়ে আসছি, অসুবিধে নেই। তো কী কী পড়বে, কী কী করবে পরীক্ষার আগের দিন রাতে, সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? কী খাবে সেটাও বলে দেবো, ঠিক আছে? ওদিকে চাপ নেই। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো মক টেস্ট দেওয়ার জন্য। আর লাস্ট মোমেন্টে এই মক টেস্টই তুমি দিতে পারো, আর কিছু আর দরকার নেই, ঠিক আছে? তো মাত্র 120 টাকা, 120 রুপিস লাগছে। আর এটা ওয়ান টাইমই, আর কোনো টাকা লাগছে না, ঠিক আছে? এতদিন ধরে আমাদের লাইভ কুইজ হলো, ঠিক আছে? 15টা সাজেস্টিভ প্র্যাকটিসের দেওয়া হচ্ছে, 200টা এমসিকিউ দেওয়া হচ্ছে, 300টা এমসিকিউ দেওয়া হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের উপর, এতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে। এরপরেও মানে আরও অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেওয়া হয়েছে। আর কি চাই, ঠিক আছে? 120 টাকা এর থেকে বেশি কী পাবে আশা করো, ঠিক আছে? তো যাই হোক, যদি কারো মনে হয় অগ্নিধারা ব্যাচে জয়েন করবে, এই নাম্বারে যোগাযোগ করবে, আমি ডিটেলসটা বলে দেবো, ওকে? তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।